বাসন্তী পুজো কোথায় হয়? পলাশডিহায়। সোজা সিটি সেন্টার থেকে সোজা পলাশডিহায় চলে আসবেন, সেটা শিব মন্দির পাবেন। শিব মন্দিরের ডান দিকে ঘুরে যাবেন সামন্তপাড়া, যাকে বলবেন সেই দেখিয়ে দেবে। সামন্তপাড়া সোজা এই গলির মধ্যে চলে যাবেন। হ্যাঁ, এটা গলির মধ্যেই পুজোটা, কিন্তু যেখানে পুজোটি হয় ওটা অনেক বড় জায়গা। এটা সামন্তদের মোটামুটি পুজো। এটা অনেক দিন, বহুদিন ধরে এই পুজো হয়ে আসছে। এই সোজা এই রাস্তা ধরে চলে আসবেন। আমরা ছোটোবেলা থেকে এই পুজো দেখে আসছি। তখন শুধু আমরা পাঁপড় ভাজা আর জিলাপি খাওয়ার জন্য এই পুজোতে আসতাম। এখন অনেক বড় করে এই পুজো করা হয় এবং এই খুব জাগ্রত এই মা বাসন্তী। এই দেখেন এই গেটটা, আমরা এবার গেটের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখেন মন্দিরটা। এখন মন্দির বন্ধ আছে, যেহেতু কাল ষষ্ঠী আছে, তার জন্য ষষ্ঠীর দিনে উদ্বোধন হবে সমস্ত কিছু, তার জন্য এখন বন্ধ রেখেছে। মূর্তি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর মূর্তি বানায় এখানে মা বাসন্তীর। দেখেন এটা দরজা, এখানে বারান্দার মতো করা আছে, এখানে সব মেয়েরা বসে, এখানে নানা রকম প্রোগ্রামগুলো হয়। 4 দিন ধরে এই পুজো হয়, নানা রকম প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া হয়। দেখেন এটা এখানে বট গাছ, এটা অনেক পুরনো বট গাছ। সামনে উঠানি এটা লাগানো আছে, বিশাল বড় চত্বর। এখানে একটি শিব মন্দিরও আছে। এ দেখুন গেটটা, কিন্তু গেটের ভিতরে এখন ঢোকা যাচ্ছে না, যেহেতু চাবি দিয়ে আছে। এর ভিতরে ঠাকুর এখন সাদা কাপড় দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, কালকে উন্মোচন হবে, তার জন্য আজকে আর দেখা যাবে না ঠাকুর। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে মূর্তি, খুব সুন্দর মূর্তি। এখন মা বাসন্তীকে দেখার জন্য অনেক ভিড় হয়, নানান জায়গা থেকে এখন লোক আসে। বড় করে মেলা বসে, মেলাটি ষষ্ঠী সপ্তমী থেকে মেলাটি বসে এবং বাইরের অনেক লোকজন যাতায়াত করে। এখানে একটি শিব ঠাকুরও আছে, দেখুন শিবলিঙ্গ আছে। এখানে পুজো হয়, প্রতিদিন শিব ঠাকুরের পূজিত হয়। এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় এবং সামন্তদের এক এক বছরে এক এক ধরনের পালা পড়ে, সেই পালা অনুযায়ী এখানে পুজো হয়। মন্দিরটি দেখতে খুব সুন্দর, মনোরম, ছোট্টর মধ্যে হলেও খুবই সুন্দর। আপনারা যে যেখানে থাকেন দেখতে আসবেন বাসন্তী পুজো, খুবই ভালো লাগবে। এই পালকিটি দেখছেন, এটা করে দোলা আনা হয়, খুব সুন্দর করে সাজানো হয়, বাজনা সহকারে খুব সুন্দর করে যাওয়া হয়। আপনারা আসবেন দেখতে, প্রতিদিন খুবই ভালো লাগবে।